2024 সালের এইচএসসি পরীক্ষায় অটোপাস দিবে কিনা সে বিষয়টা নিয়ে আমরা এখানে কথা বলছি। মূলত এই বিষয়টা অনেকেই জানো, আবার যারা জানো না, যারা এখনও কনফিউজ তাদের জন্য এই সর্বশেষ ভিডিও। এরপরে হয়তো এই বিষয় নিয়ে আমি তেমন কোনো ভিডিও করব না। এখানে আগে কিছু বিষয় বলে রাখি, তোমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে অনেকগুলো পরীক্ষা এখনও নিতে পারেনি বিভিন্ন কারণে, এবং তারা বলেছে অন্তপক্ষে 1 মাস সময় লাগবে পরীক্ষা নেওয়ার, এবং সর্বশেষ তারা কিন্তু একটা নোটিশ প্রকাশ করার মাধ্যমে আরও ব্যাপারটা ক্লিয়ার করেছে। এবং এখানে এই মুহূর্তে পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এবং এখানে তোমাদের জরুরি বিজ্ঞপ্তিতে তারা শেষে যে 2টা লাইন বলেছে, একটা হচ্ছে তারা বলছে যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডে প্রকাশিত সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে। 2024 সালে এসএসসি পরীক্ষা স্থগিত পরীক্ষার সময়সূচি অতি শীঘ্রই ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। যেহেতু সময়সূচি তারা তৈরি করছে, সো তারা এখানে কোনোভাবে অটোপাস তোমাদেরকে দিচ্ছে না, এটা তোমরা 100% শিওর থাকো। অর্থাৎ কোনো অটোপাস তোমরা পাচ্ছ না। এখন এই জায়গায় অনেকে আন্দোলন, অনেকে মানববন্ধন এই বিষয়গুলো নিয়ে কথা বলছো, সেটা তোমাদের গণতান্ত্রিক অধিকার, সেটা তোমাদের ছাত্রত্বের অধিকার, সেটা তোমরা যা ইচ্ছা করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষা নেওয়ার পক্ষে, এবং এটা কিন্তু আমরা তোমাদেরকে প্রথম দিন থেকেই বলেছি যে অটোপাস যদি দেয় সেটা একমাত্র তোমাদের কারণে দিতে পারে, আর নয়তো তারা পরীক্ষা নেওয়ার জন্যই সব দিক থেকে এগিয়ে আছে বা চিন্তাভাবনা করছে। এবং গতকালকে এই নোটিশ প্রকাশ করার মাধ্যমে আরও ভালোভাবে এই বিষয়টি সামনে এসেছে যে তোমাদের অটোপাস তারা দিচ্ছে না। এখন অনেকেই হয়তো বা হতাশ হচ্ছে, তাদেরকে বলতেছি দেখো, বাস্তবিক অর্থে এরকমের ক্রাইসিস মুভমেন্ট খুবই কম আসে, যেটা তোমাদের ব্যাচের উপর দিয়ে যাচ্ছে। এখন তোমাদের আর কোনো হাত নাই কোনো কিছু করার। সো তোমরা চাইলে তোমরা 2-1 দিন এই বিষয় নিয়ে কথা বলতে পারো, কিন্তু ভালোভাবে যদি এখানে শিক্ষা মন্ত্রণালয় কোনো রেসপন্স না করে তাহলে তোমাদের সেটা প্রস্তুতি গ্রহণ করা পরীক্ষার জন্য। এখন শুধু তুমি সময় নষ্ট করছো, যেটা তোমার জন্য দেখা যায় যে পরবর্তীতে গলার কাটাও হয়ে দাঁড়াবে। তাই আমি বলবো যে তুমি প্রস্তুতি গ্রহণ করো। তোমরা কথা বলতে পারো অটোপাস প্রসঙ্গে, তবে তারা অটোপাস দিতে চাচ্ছে না, এটা হচ্ছে মূল কথা। কেন দিতে চাচ্ছে না সেটা হয়তো বা তাদের মুখে যখন শুনতে পারবা তখন বিষয়টা আমরা বলতে পারবো। বাট এই মুহূর্তে মূলত তোমাদের স্টুডেন্টরা, বন্ধুবান্ধব অনেকেই চাচ্ছে না অটোপাসের বিষয়টা সামনে আসুক, তারা অটোপাসের পক্ষে না। সো এখানে ডিভাইড হওয়ার কারণে, মানে 2টা পক্ষ হওয়ার কারণে, কেউ চায় অটোপাস দিক, আবার কেউ চায় পরীক্ষক, যার কারণে ব্যাপারটা সামনে আসছে না। সো লাস্ট ডিসিশন এইটাই যে তোমাদেরকে আর অটোপাস দেওয়া হবে না। তোমাদের পরীক্ষার রুটিন তোমরা পাবা, এই যে সেম রুটিনই হবে, শুধুমাত্র তারিখগুলো পরিবর্তন হবে। তবে একটা বড় সমস্যা তৈরি হয়েছে, সেটা হচ্ছে সেপ্টেম্বরে কিন্তু পূজা রয়েছে। এখন এই যে পরীক্ষাগুলো নিবে, এখন তাড়াহুড়া করে নিলে ভালো, আবার সেপ্টেম্বরে পূজা, যদি পূজার আগে পরীক্ষা শেষ করতে পারে খুবই ভালো, মনে হয় না পারবে। আবার দেখা যায় যে পূজার মাঝখানে বন্ধ দিয়ে আবার যদি পরীক্ষা নেয়, সেক্ষেত্রে পরীক্ষা শেষ হতে হতে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত লেগে যাবে, যার কারণে শিক্ষার্থীরা কিন্তু অনেক বড় একটা সময় নষ্ট করছে তাদের জীবন থেকে। সেই জিনিসটার প্রতি শিক্ষা মন্ত্রণালয়কে আমরা জোর দিতে বলবো যে তারা যেন এই জিনিসটা শিক্ষার্থীদের এত ক্ষতি না করে, তারা যেন শিক্ষার্থীদেরকে সহযোগিতা করে। কেমন? তো এই হচ্ছে সর্বশেষ আপডেট। নতুন কোনো আপডেট আসলে আমরা তোমাদেরকে জানাবো। কিন্তু একটা কথা বলবো যে অটোপাসের বিষয়টা নিয়ে আর বেশি হতাশ হয়েও না, ওই জিনিসটা আপাতত বাদ দাও। তারা বলেছিল অটোপাস দিবে, তবে যে সাবজেক্টগুলোর খাতা পুড়ে গেছে, যদি এমন প্রমাণ তাদের কাছে রয়েছে, তাহলে তারা ওই সাবজেক্টে অটোপাস দিবে, কিন্তু বাকি সাবজেক্টে পরীক্ষা হবে। এটা কিন্তু আমরা গতকালকে রাতেও বলেছিলাম, আর আজকে তোমাদেরকে কনফার্ম করে দিলাম যে তারা পরীক্ষা নিচ্ছে তোমাদের। ওকে, আল্লাহ হাফেজ।